মানুষের দাবি। রচনা নীরু মিত্র। অবলীনা, লীনা, তুমি কোথায়? আমি এইখানে উদ্যালক, এই বাগানের থেকে বারান্দায়। বাহ, এই তো ফার্স্ট ক্লাস। চায়ের সরঞ্জাম নিয়ে একেবারে তৈরি হয়ে বসে আছো। জানি তো, মর্নিং ওয়াক সেরে এসেই তোমার চা চাই। থ্যাংক ইউ। কাল রাতে তোমার ঘুম কেমন হয়েছিল? ভালো, কোনো দুঃস্বপ্ন দেখিনি। এই নাও চা, দেখো তো ঠিক হয়েছে কিনা। ফাইন, চমৎকার হয়েছে। ধন্যবাদ হে প্রিয়তমা পত্নী আমার। আমার চিচি আর আদিক্ষিতা করতে হবে না। বেড়ার ওপারে নতুন ভাড়াটারা কি ভাববে বলো তো? কি আর ভাববে? ভাববে উদ্দালক মজুমদার একটি পত্নীনিষ্ঠ ভদ্রলোক। থাক, খুব হয়েছে। তা তোমার সঙ্গে নতুন প্রতিবেশীদের আলাপ টালাপ হলো? হয়েছে সামান্য, তবে মিসেস চক্রবর্তীকে খুব একটা আলাপি বলে মনে হলো। কেন? এই তো একটু আগে আমার সঙ্গে চমৎকার আলাপ করলেন। শুনলাম এর আগে ওরা পাটনায় ছিলেন। তোমার সঙ্গে চমৎকার আলাপ করলেন? হ্যাঁ, আমার তো চমৎকার লাগে। তোমার আজকাল সব পরস্তিকে দেখছে বেশ চমৎকার লাগছে না? বলি, তোমার না সবটাতে। বুঝেছি, ভদ্রমহিলার অপোজিট সেক্সের প্রতি আগ্রহ একটু বেশি আছে। কি যে বলো, আসলে কেউ কেউ এগিয়ে আসার ব্যাপারে একটু আড়ষ্ট থাকে। পরিচয় ঘনিষ্ঠ হলে দেখবে যথেষ্ট আলাদা হবে। খুব একটা কিছু কথা হয়নি এখনো। এই প্রতিদিন সকালে স্বামী বেরিয়ে যাবার পর ভদ্রমহিলা কাপড় কেচে যখন উঠোনে শুকোতে দিতে আসেন, তখন ওর সঙ্গে দেখা হয়। সেই সময় দু চারটে কথা হয় আর কি। ভালোই হলো। অবসর সময়ে একটা কথা বলার লোক তো পেলে। এতে তোমার ডে ড্রিভিং এবং আজেবাজে চিন্তার কাজটা অন্তত কমবে আসা। আমি কিন্তু একটা জিনিস বুঝতে পেরে গেছি উদ্দালক। কি জিনিস? মিসেস চক্রবর্তী তার স্বামীকে ভালোবাসেন না। কি করে বুঝলেন? শুধু ভালোবাসেন না বলাটা ঠিক হলো না, ভদ্রমহিলা তার স্বামীকে খুব অপছন্দ করে। একটা কথা বলে দিলেই তো হলো না। তোমার এই কথা মনে হওয়ার কারণটা তো বলবে। ওরা কি প্রায় ঝগড়া করে? একেবারেই না, স্বামী স্ত্রী তো প্রায় বাক্যালাপি। তুমি সে কথা জানলে কোত্থেকে? সব স্বামী স্ত্রী আমাদের মতো পাড়া জানিয়ে ঝগড়া সোহাগ করবে তা নাও হতে পারে। ও তোমাকে আমি বোঝাতে পারবো না। কোন স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই তা মেয়েরা একবার দেখলে বুঝতে পারে। আমার বুঝি তাই। অপরের ব্যাপারে মাথা না ঘামানোই ভালো। কিন্তু এদের ব্যাপারটা মনে হচ্ছে সিরিয়াস, জানো? আমার কিরকম ধারণা, ভদ্রমহিলা মিস্টার চক্রবর্তীকে সর্ববলে খুন করতেও পারে। বাজি বকো না তো। তোমার সেই মেন্টাল ব্রেকডাউনের পর থেকে এসব টেরা ব্যাকা চিন্তা তোমাকে পেয়ে বসেছে। মোটেই না। ভদ্রমহিলা যখন মিস্টার চক্রবর্তীর শার্টগুলো ক্লথ পিন দিয়ে দড়িতে আটকান, মনে হয় যেন প্যাক প্যাক করে স্বামীর বুকেই পিন গুঁজে দিচ্ছে। ও বলি না, দয়া করে তোমার ইমাজিন করে নেওয়ার অভ্যেসটা ছাড়ো। তুমি বুঝছো না উত্তালা, অথচ ব্যাপারটা বোঝা শক্ত কিছুই না। দেখো, মিস্টার চক্রবর্তী রোজ দুটো করে পাট ভাঙা শার্ট বদলায়। মানে সপ্তাহে 14 খানা শার্ট কেচে পাট করতে হয় ভদ্রমহিলাকে। তাতে কি হলো? আমার ধারণা ভদ্রলোকের এই ফর্সা শার্ট পরার বাতিকই ভদ্রমহিলাকে বিরূপ করে তুলেছে। প্লিজ লীনা, সর্বোচ্চ ফোবিয়া আর নিউরোসিস খুঁজে বেরিও না। এটা মোটেই স্বাস্থ্যের লক্ষণ। কিন্তু তুমি বলো, সপ্তাহে 14টা করে শার্ট কাচা, ইস্ত্রি করা, 12 মাস 30 দিন একটা অত্যাচার নয়? তা ভদ্রলোক একজন সেলসম্যান, নাকি সবসময় ধোপদুরস্ত ফিটফাট থাকতেই হবে? তুমি ভদ্রলোককে দেখোনি তাই বলতে পারছো। আমি ওকে রোজ দেখি। এই তুমি অফিসে বেরিয়ে যাওয়ার পরই উনি বেরোন। রোগা, লম্বা, ছোচলো, সরু ঠোঁট, প্রতিদিন সাদা শার্ট আর ধূসর রঙের স্যুট পরে স্কুটার চালিয়ে চলে যান। আমার ওকে দেখলেই মনে হয় যেন ধূসর খোলসের একটা সাপ। বলি না, তুমি দয়া করে তোমার কল্পনা করে নেওয়ার অভ্যেসটা ছাড়ো। না হলে তোমার সেই মানসিক বিপর্যয় আবার হতে পারে। বেশ, তাহলে আর বলবো না। কিন্তু তুমি দেখে নিও, পাশের বাড়িতে একটা খুন হবে। কি আশ্চর্য! অফিস থেকে ফিরলাম, একটু চাটা করে দেবে না। শোবার ঘরে না, বসার ঘরে না, বারান্দায়। গেল কোথায়? লীনা, লীনা! চেঁচিও না। কি তুমি অন্ধকার রান্নাঘরে একা একা কি করছিলে? বলছি না,
চেঁচিও না। কেন, কি ব্যাপার? এই ঘর সন্ধ্যেবেলা সারা বাড়িতে একটা আলো জ্বালানি, কিরকম যেন চুপি চুপি রান্নাঘর থেকে বেরিয়ে এলে। কি হয়েছে বলো তো? আমি কান দিয়ে দেখছি। কান দিয়ে দেখছো? সে আবার কি? তোমাকে সব কথা বলে বোঝানো যাবে না। চলো বসার ঘরে চলো, কথা আছে। এই তো বসার ঘরে এলুম, বলো কি বলবো? তোমাকে গত সপ্তাহে বলেছিলাম না পাশের বাড়িতে একটা খুন হবে? হ্যাঁ বলেছিলে, তাতে হলো কি? ঘটনাটা বোধহয় ঘটে গেছে। মানে? আজ 3 দিন ধরে লক্ষ্য করছি মিস্টার চক্রবর্তী স্কুটারটা ঠায় বাইরে দাঁড়িয়ে আছে। উনি একবারও ঘরের বাইরে আসেননি। তাতে কি প্রমাণ হলো? উনি হয়তো ট্রেনে কোনো দূরে ট্যুরে গেছেন, তাই আর স্কুটার নিয়ে বেরোনি। চুপ, শুনতে পাচ্ছ? কি? কুকুরের ডাক। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। কোথায় ডাকছে? পাশের বাড়িতে তো মনে হচ্ছে। ঠিক পাশের বাড়িতেই ডাকছে। আচ্ছা, ওদের কোনো কুকুর তুমি এতদিন দেখেছো? তাই তো, ওদের তো কুকুর ছিল না। পরশুদিন রাত্রে ভদ্র মহিলা দুটো ব্লাড হাউন্ড নিয়ে এসেছেন কোথা থেকে। ব্লাড হাউন্ড? হ্যাঁ। সে তো শুনেছি খুব ডেঞ্জারাস কুকুর। একা এক মহিলা, 2টো ব্লাড হাউন্ড, নিশ্চয়ই বাচ্চা কুকুর। তোমার কি ডাক শুনে কুকুর দুটোকে বাচ্চা বলে মনে হচ্ছে? না, তা তো মনে হচ্ছে না। সত্যি তো, ব্যাপারটা কিরকম যেন। 2টো অ্যাডাল্ট ব্লাড হাউন্ড নিয়ে একা এক মহিলা, স্বামী যখন বাইরে, ঠিক তখন। বাইরে নন, মিস্টার চক্রবর্তী নিহত হয়েছে। ওর মৃতদেহ এখনো। ও লীনা, লীনা, দয়া করে তোমার উদ্ভট কল্পনা বিলাস ছাড়ো। আমার ভয় হচ্ছে নিশ্চয়ই তোমার আবার মাথা খারাপ হয়ে যাবে। নাকের উপরে একটা খুন হয়ে গেল, অথচ কেউ জানতেও পেল না। অদ্ভুত। প্লিজ লীনা, অন্য কথা বলো। আমার ভীষণ চা টেস্টা পেয়েছে, আমাকে চা খাওয়াবে না? বিশ্বাস করলে না তো? আমাকে বিশ্বাস হচ্ছে না তো উত্তলা? বেশ, আজ গভীর রাতে আমি প্রমাণ দেব। কি প্রমাণ দেবে? সেটা তখনই দেখবে। উত্তলা, এই উত্তলা, এই উত্তলা, শুনছো? এই উত্তলা, ওঠো না। বলো, মাঝরাতে। রাত 2টো বাজলো। এবারে মিসেস চক্রবর্তী ওদের কুকুর দুটোকে ওদের উঠোনে ডেকে মাংস খাওয়াবে। ও, তোমাকে কি ভূতে পেল লীনা? রাত 2টোয় কেউ কখনো কুকুরকে খেতে দেয়? দেয়। দিনের বেলা যে মাংস দেওয়া যায় না, তাই মাঝরাতে লুকিয়ে খাওয়াতে হয়। কি বলতে চাইছো তুমি? কোনো আওয়াজ করবে না। আমার সঙ্গে পা টিপে টিপে রান্নাঘরে চলো। ওইটি ওদের উঠোনের সবচেয়ে কাছের জায়গা। অন্ধকারে চোখে কিছু দেখতে পাবে না, শুধু কান দিয়ে দেখো। কান দিয়ে দেখবো? কান দিয়ে দেখা যায় নাকি? যায় যায়, দেখতে শিখলে কান দিয়েই দেখা যায়। উফ, আমি সব দেখেছি। তুমি তুমি কথা বলো না তো, আমার সঙ্গে এসো। শুনছো? শুনতে পাচ্ছ? মিসেস চক্রবর্তী কুকুরকে শেষ দিয়ে ডাকছেন। তাই তো। শোনো, কুকুর দুটো মাংসের লোভে কিরকম গড়গড় গড়গড় শব্দ করছে। ওরা খাবারের লোভে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছে। ঠিকই তো। ওই ওই ওরা খাচ্ছে, ওদের শেষ খাওয়া খাচ্ছে। আজ রাতেই ওদের মহাভোজ শেষ। শেষ খাওয়া? কেন? ওদের কি মেরে ফেলবেন মিসেস চক্রবর্তী? না না, মারবেন কেন? কাল সকাল থেকে আর মিসেস চক্রবর্তী বা কুকুর দুটো কেউই ও বাড়িতে থাকবে না। তুমি কি করে জানলে? তোমার সঙ্গে কথা হয়েছে? কথা হয়নি, কোনো কথাই হয়নি, কিন্তু আমি বেশ বুঝতে পেরেছি গত 3 রাত ধরে ওরা খাচ্ছে। 2টো ব্লাড হাউন্ডের পক্ষে একটা আস্ত মানুষের মাংস খেতে 3 রাতের বেশি লাগতেই পারে না। মাই গড, বলি না বলে তুমি আবার পাগল হয়ে গেছো। না না উত্তরা, আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কেই বলছি। দেখো, কাল ভোর থেকে আমাদের পাশের বাড়ি আবার খালি হয়ে যাবে। হোক, তুমি শুতে চলো লীনা। মাঝরাতে প্রেতের মতো পাশের বাড়ির ইচ্ছা যাতে রান্না করে কাটাতে হবে না। চলো চলো, শোবে চলো প্লিজ। বেশ, চলো উত্তরা।
কিন্তু তুমি দেখে নিও, আমার কথা মিথ্যে হবে না। কাল থেকে পাশের বাড়ি আবার খালি হয়ে যাবে, যাবে। এসো উত্তরা, চা তৈরি করে বসে আছি। মর্নিং ওয়াক থেকে ফিরতে এত দেরি হলো যে? কোথায় গিয়েছিলে? আশ্চর্য লীনা, তোমার কথা আমার কাঁটায় কাঁটায় মিলল কি করে? পাশের বাড়ি গিয়েছিলাম। বাড়ি খালি তো? হ্যাঁ, মানে ও বাড়ির কেয়ারটেকারের সঙ্গে দেখা করে জানলাম ভোর 4টের সময় মিসেস চক্রবর্তী একটা গাড়ি ডাকিয়ে দুটো বড় সুটকেস আর কুকুর দুটোকে নিয়ে চলে গেছে। জানতাম, আমি ঠিক জানতাম এবারেও বলে বেড়াবে ওর স্বামী একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। বললেই তো হলো না, প্রমাণ না পেলে? পাবে নাই তো, প্রমাণ পাবে কি করে? আরে লোকটা মার্ডার হলো এখানে, তাকে কেটে কেটে কুকুর দিয়ে খাওয়ানো হলো। বলি না, এসব আলোচনা না হয় ভালো। যদি জানাজানি হয়ে যায়? জানাজানি হওয়াই তো উচিত। একজন হত্যাকারী বিনা শাস্তিতে পালিয়ে যাবে, আর আর আমরা তো জেনেও। কতটুকু জেনেছি আমরা লীনা, শুধু অনুমান দিয়ে। কে এলো এত ভোরে? কে? নিশ্চয়ই পুলিশ। শোনো, তুমি কথা বলো, আমি ভেতরে যাচ্ছি। আমি কি বলবো? একটা কথাও গোপন করবে না বলে দিচ্ছি। মিসেস চক্রবর্তী এখনো খুব দূরে যেতে পারেননি নিশ্চয়। আরে ওয়্যারলেস ভ্যানে চতুর্দিকে খবর পাঠালেন। শোনো, তুমি দরজা খুলে দাও, আমি ভেতরে চলব। আসুন 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 আসুন। গুড মর্নিং। এত সকালে আপনাদের বিরক্ত করতে হলো বলে দুঃখিত। আসলে একটা জরুরি খবর। জানি, ইনভেস্টিগেশন এসেছেন। আসুন, বসুন। আমার সাধ্যমতো সাহায্য আপনাকে নিশ্চয়ই। মানে ইনভেস্টিগেশন বলতে আপনি বোধহয় বলতে পারবেন মিসেস চক্রবর্তী। মিসেস চক্রবর্তী আমাদের প্রতিবেশী ছিলেন। হ্যাঁ, মানে কাল পর্যন্ত উনি ওই পাশের বাড়ি। হ্যাঁ, সেই সম্পর্কেই জানতে চাইছিলেন। তিনি কি? দেখুন, ভদ্রমহিলা সম্পর্কে খুব ডিটেইলে কিছু বলতে পারবো না, তবে এটুকু বোধহয় বলা যেতে পারে যে উনি ওর স্বামীকে ভালোবাসতেন না। সে কি? আগে হ্যাঁ, উনি যেভাবে ওর স্বামীর জামা শুকুতে দেবার সময় সেফটি পিনগুলো বিধে বিধে দিতেন, তাতে আমার স্ত্রী বুঝেছিলেন উনি একদিন মিস্টার চক্রবর্তীকে অবশ্যই খুন করবেন। এসব কি বলছেন? আগে হ্যাঁ, আমিও আপনার মতো প্রথমটা বিশ্বাস করতে চাইনি, কিন্তু হঠাৎ একদিন মিস্টার চক্রবর্তী বলেন কনে উধাও হয়ে গেলেন। উধাও হবেন কেন ভাই? সেটাও অফিসিয়াল ট্যুরে। হ্যাঁ, ঠিক বলছেন, আমিও তাই ভেবেছিলাম। কিন্তু সন্দেহ হলো মিসেস চক্রবর্তী যখন দুটো ব্লাডহাউন্ড কুকুর নিয়ে এলেন। আসলে একা থাকতে ভয় হয় বলে বাবের বাড়ি থেকে কোথা থেকে এনেছিলেন জানি না, কিন্তু আমার স্ত্রী শুনতে পেলেন রোজ মাঝরাতে লুকিয়ে মিসেস চক্রবর্তী কুকুর দুটোকে মাংস খাওয়াতেন। কুকুরে তো মাংসই খায়। তোর মশাই, এ মাংস সে মাংস নয়, মানুষের মাংস, হিউম্যান ফ্লেশ। আপনি কি বলতে চান বলুন তো? বুঝতে পারলেন না? না। মিসেস চক্রবর্তী তোমার স্বামী হরিসাধন চক্রবর্তীকে হত্যা করেছেন। কি আজে বাজে বলছেন মশাই? আমার স্ত্রী আমাকে মেরে ফেলেছেন? না 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 না, তা বললাম কখন? এই তো মশাই এক্ষুনি বললেন। মানে কে কে আপনি? শ্রী হরিসাধন চক্রবর্তী। আপনি পুলিশের লোক নন? পুলিশের লোক হতে যাবো কেন মশাই? আমি আপনাদের জিজ্ঞেস করতে এসেছিলাম আমার স্ত্রীকে আপনাদের বলে গেছেন তিনি কখন ফিরবেন বাপের বাড়ি থেকে। আপনি তো আগে ভাগেই দেখছি আমাকে টানে মেরে রেখেছেন। বাপের বাড়ি থেকে আপনার স্ত্রী? মাই গুডনেস।